প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ উৎসাহিত করা হবে এবং তাদের মতামত ও পরামর্শের যথাযথ মূল্যায়ন করা হবে। প্রবাসী বিনিয়োগকারীদের স্বল্প সুদে ঋণ সুবিধা সহ বিদ্যমান সুযোগ সুবিধা সম্প্রসারণ করা হবে। বিদেশ ফেরত প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ করা হবে। বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের যথাযথ তালিকা প্রস্তুত করে তাদের কল্যাণে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এবং জাতীয় অর্থনীতিতে তাদের অবদান বিবেচনায় প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করে দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। মিডিয়া ও মত প্রকাশের স্বাধীনতা। বিএনপি বস্তুনিষ্ঠ সমালোচনাকে সবসময় স্বাগত জানায়। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা এবং গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সে দায়িত্ব পালনে বিএনপি সর্বদা সচেষ্ট থাকবে। তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করা হবে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি নীতিমালা থাকা দরকার। বিএনপি সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে এবং বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, আইটি বিশেষজ্ঞ ও অভিজ্ঞ সাংবাদিক সমন্বয়ে একটি কমিশন গঠন করবে। কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে। বিএনপি সৎ সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করবে এবং চাঞ্চল্যকর সাগররুনি হত্যা সহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করবে। সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে রুজুকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। স্থানীয় সরকার। বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। দেশ চলবে তৃণমূলের জনগণের ইচ্ছায় ও মতামতের ভিত্তিতে। ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদকে অধিকতর শক্তিশালী করা হবে, যাতে এই সংস্থাগুলো উন্নয়ন কার্যক্রম, আইন শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা কার্যক্রম সহ জনগণের জন্য পরিষেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখতে পারে। যেখানে সমস্যা সেখানেই সমাধানের ব্যবস্থা করা হবে। স্থানীয় নেতৃত্বেই টেকসই সমাধান সম্ভব। এ নীতির ভিত্তিতে দায়বদ্ধতা নিশ্চিত করে স্থানীয় সরকার ব্যবস্থাকে ক্ষমতায়িত করা হবে। ক্ষমতা ও উন্নয়নের ভর কেন্দ্র হবে গ্রামমুখী। স্থানীয় সরকারের অনুকূলে সরকারি বরাদ্দের অপ্রতুলতা এবং বৈষম্য নিরসনের জন্য জাতীয় বাজেটের একটি অংশ বরাদ্দ করা হবে। আইন দ্বারা গঠিত একটি স্বাধীন কমিশন সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বরাদ্দকৃত অর্থ বন্টনের ব্যবস্থা করবে। বর্তমানে রাজনৈতিক কারণে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্বিচারে সাসপেন্ড, বরখাস্ত, অপসারণ করা হচ্ছে, যা অনৈতিক
ও গণতান্ত্রিক নীতির পরিপন্থী। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশ বলে সাসপেন্ড বরখাস্ত অপসারণ করা হবে না। কৃষি ও কৃষক, জনসংখ্যা বাড়ছে এবং কৃষি জমি কমছে। এটা বিবেচনায় নিয়ে উদ্ভাবনমূলক কৃষি কৌশল গ্রহণ করা হবে। সমতল, পাহাড়, হাওর বাওর এলাকার জন্য বিশেষ বিশেষ ফসল চাষের উপযোগিতা বিবেচনায় রেখে সেই সব ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য সঠিক বাজারজাতকরণ নীতি প্রণয়ন করা হবে। সেচের পানির প্রাপ্যতা এবং জলাবদ্ধতা দূর করার জন্য খাল খনন, নদী শাসন কার্যক্রম জোরদার ও সম্প্রসারণ করা হবে। কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায় সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। উন্নত মানের বীজের দুষ্প্রাপ্যতা বাংলাদেশের কৃষকের একটি কঠিন সমস্যা। এই সমস্যার সমাধানকল্পে প্রত্যেক উপজেলায় বীজ বর্ধন ও প্রক্রিয়াকরণ খামার গড়ে তোলা হবে। এ থেকে কৃষি উৎপাদন 8 থেকে 10% বৃদ্ধি পাবে। রাষ্ট্রীয় বাজেটের একটি যৌক্তিক অংশ কৃষি গবেষণার জন্য বরাদ্দ করা হবে। কৃষি নানা ধরনের ঝুঁকির মুখে পড়ে। এই ঝুঁকি মোকাবেলা করার জন্য প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু করা হবে।